3। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কিছু ট্রিক্স আমি আলোচনা করব। নাম্বার 1 বলছে যে যদি আমাদের একটা স্ট্রেট লাইন সিমেট্রিক্যাল ফর্মে দেওয়া থাকে x মাইনাস x1 বাই l y মাইনাস y1 বাই m z মাইনাস z1 বাই n অ্যান্ড একটা প্লেন যদি দেওয়া থাকে ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা পয়েন্ট অফ ইন্টারসেকশন কীভাবে বার করবো? তার মানে কি এই জায়গাটা করে কি আমরা একটা পয়েন্ট কে ধরে নিই, ইকুয়াল টু কে ধরে নিই, একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে আমরা তো ইন জেনারেল এখানে একটা কে ধরি, তাহলে এটা আমরা কে ধরি দিয়ে এক্স ইকুয়াল টু এল কে প্লাস x1 এইভাবে আমরা বার করি, দিয়ে আমরা কে এর ভ্যালুটা বার করি। তাই আমি ডাইরেক্ট ট্রিক্সটা বলছি, এটা ইজিলি আরও তাড়াতাড়ি অ্যান্সারটা ফাইন্ড করা যাবে। ডাইরেক্ট আমরা কে সমান লিখবো যে ax1, এই যে এইভাবে প্রোডাক্ট করবো, প্লাস by1 প্লাস cz1। ঠিক আছে, মানে এখানে এক্স ওয়াই জেডের কোএফিসিয়েন্টগুলোর সঙ্গে আমরা এই পয়েন্টটা x1 y1 z1টা মাল্টিপ্লাই করে অ্যাড করে দেবো। তারপর নিচে কী লিখবো, এদের প্রোডাক্টগুলো আবার এল প্লাস বিএম প্লাস সিএন। ঠিক আছে, তাহলে ইজিলি আমরা কেটা যদি পেয়ে যাই, পয়েন্ট অফ ইন্টারসেকশন আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমি একটা টিপস বললাম যে একটা সিমেট্রিক্যাল ফর্ম আর একটা প্লেন, তাদের মধ্যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, ঠিক আছে, বা কোন পয়েন্টে মিট করছে সেটা আমরা এই কে এর ভ্যালুটা পেয়ে গেলে ইজিলি তাড়াতাড়ি আমরা ওই পয়েন্টটা পেয়ে যাব। এবার আমি ইম্পর্টেন্ট কোশ্চেন কিছু আলোচনা করছি। এখানে বলছে কোশ্চেন নাম্বার 1, বলছে কোশ্চেন নাম্বার 1 যে দ্য ভ্যালুজ অফ a and k for which the line x plus 1 by 1 y by 2 z minus 1 by 3 lies on the plane x plus ay minus 3z প্লাস কে ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এ এবং কে এর ভ্যালু কী হবে? সলিউশন, তাহলে আমরা এখান থেকে কী বলতে পারছি, কি দেখতে পাচ্ছি যে দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড কে ফর হুইচ দ্য লাইন লাইস অন দ্য প্লেন। ঠিক আছে, তার মানে আচ্ছা এইখানে একটা পয়েন্ট আমাদের ওই কিছু নেই যে আমরা 0 ধরে নিত, তাহলে সিমেট্রিক্যাল ফর্মে আছে লাইন ইকুয়েশনটা। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে এই যে আমাদের লাইনটা দেওয়া আছে, হ্যাঁ, এই লাইনের উপর যে পয়েন্টগুলো, এই যে 1 0 1, এই পয়েন্টটা কী হবে আমাদের এই ইকুয়েশনে বসিয়ে দিতে পারবো, তাহলে আমরা এখান থেকে একটা ভ্যালু পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, তো আজকে আমি এই মক টেস্ট 4 যেটা নেওয়া হয়েছিল এবং তার যেই 3 ডাইমেনশন জিওমেট্রি যে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল সেগুলো আমি এই ভিডিওতে সলিউশন করে দেখাবো। ঠিক আছে, বলছে দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড কে ফর হুইচ দ্য লাইন দিস লাইজ অন দ্য প্লেন। ঠিক আছে, তাহলে আমরা এই লাইনটা যদি এই প্লেনের উপর লাই করে, এই লাইনটা
তাহলে আমাদের এ এবং কে এর ভ্যালু কী হবে? ফার্স্টে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে লাইনটা, এই লাইনের মধ্যে তো একটা পয়েন্ট কি, এই যে ওয়ান, সরি, এই পয়েন্টটা কী হবে, মানে আমরা ইন জেনারেল কি লিখি এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম, আর জেড মাইনাস জেড ওয়ান বাই এন। তাহলে এই লাইনটার সঙ্গে এই লাইনটা যদি কম্পেয়ার করি, দেয়ার ফোর এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা কী হবে, তো এটা মাইনাস ওয়ান হয়ে যাবে, যেহেতু এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, এটা মাইনাস ওয়ান, মানে এইটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করছি, এক্স প্লাস ওয়ানকে বাই ওয়ানকে কীভাবে রিপ্রেজেন্ট করবো, এক্স মাইনাস অফ মাইনাস ওয়ান বাই ওয়ান। তাহলে এক্স ওয়ানের ভ্যালু কত, মাইনাস ওয়ান, এটা হচ্ছে জিরো, আর এটা হচ্ছে ওয়ান, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা এই প্লেনের উপরেও থাকতে পারে, আমরা তো জানি না কোথায় থাকবে, যেটা আমরা একটা কন্ডিশন বলতেই পারি যে এই পয়েন্টটা আমাদের এই প্লেনের উপর আছে, এটা আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা কী হবে, এই ইকুয়েশনটা কি, প্লেনের ইকুয়েশন কোনটা, এটা হচ্ছে প্লেনের ইকুয়েশন। এইবার আমরা এই পয়েন্টটাকে এই প্লেনে বসিয়ে দেবো। তাহলে এই পয়েন্টটাকে যদি এই প্লেনে বসায়, তাহলে মাইনাস ওয়ান জিরো ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস এ ইন্টু জিরো মাইনাস থ্রি ইন্টু জেডের মান কত, ওয়ান, প্লাস কে ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা ইজিলি, তাহলে মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ফোর প্লাস কে ইকুয়াল টু জিরো, দিস ইমপ্লাইজ কে ইকুয়াল টু ফোর, একটা ভ্যালু পেয়ে গেলাম আমরা। নেক্সট, এরপর আমরা কি করব, যে আমরা কি জানি এই লাইনের ডিরেকশান কোসাইন ওয়ান টু থ্রি, আর এর লাইনের ডিরেকশান কোসাইন ওয়ান এ আর মাইনাস টু, তাদের কী হবে, প্রোডাক্টের সামটা কি জিরো হবে, তাহলে ওইখান থেকে আমরা একটা কন্ডিশন পেয়ে যাবো। নেক্সট, তাহলে আমরা কী লিখতে পারি, যে আমি এখানে করে দিচ্ছি ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান মানে এ এল প্লাস বিএম প্লাস সিএন ইকুয়াল টু জিরো, এই কন্ডিশনটা লাগাচ্ছি এখানে, ঠিক আছে? তাহলে যেহেতু এই লাইনটা প্লেনের উপর আছে, তারপরে কী হচ্ছে এ ইন্টু টু, তারপরে টু এ, তারপরে থ্রি ইন্টু মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি, থ্রি ইন্টু মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কী পাচ্ছি, এটা মাইনাস মানে প্লাস নাইন প্লাস থ্রি ইন্টু এটা কত হচ্ছে এক্স প্লাস টু এ, তার মানে নাইন টু এ মাইনাস এইট হয়ে যাবে, নাইন মাইনাস ওয়ান, দিস ইকুয়াল টু জিরো। তাহলে টু এ ইকুয়াল টু এইট বাই এইট, দিস ইমপ্লাইজ এ ইকুয়াল টু এইট বাই টু ইকুয়াল টু ফোর। তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম আমরা ফোর। তাহলে অ্যান্সার কী হচ্ছে, এর ভ্যালু ফোর, আমার এর ভ্যালু ফোর, ঠিক আছে? নেক্সট,